মার্কা দেখতে হলে জাদুঘরে যেতে হবে, কারণ নৌকা ছিল, যেই নৌকার ছবি আমরা নির্বাচনী পোস্টারে দেখেছি, ওই নৌকা কিন্তু এখন নাই বাংলাদেশে কোথাও। খাল বিল মাঠে নদীতে ওই নৌকা চলে না, ইঞ্জিন লেগে গেছে। ওই নৌকা দেখতে হলে জাদুঘরে যেতে হবে। লাঙ্গল দেখেছি, লাঙ্গল তো এখন নাই, ট্রাক্টর চলে এসেছে, পাওয়ার টিলার চলে এসেছে। লাঙ্গল দেখতে হলে জাদুঘরে যেতে হবে। দাড়িপাল্লা ওজনে কম বেশি দেওয়া নেওয়ার কারণে, অর্থাৎ এক ধরনের চুরির কারণে দাড়িপাল্লার প্রতি মানুষ আস্থা হারিয়েছে। ডিজিটাল ওয়েইং মেশিন এসেছে এখন। দাড়িপাল্লা দেখতে হলে জাদুঘরে যেতে হবে। যেই মার্কা দুদিন পরে জাদুঘরে চলে যাবে, সেই মার্কায় ভোট দিলে কিভাবে আপনি জানাতে যাবেন? কারণ যখন জাদুঘরে যাবে তখন কিন্তু এই মার্কার নির্বাচনের পোস্টারে থাকবে না, ভবিষ্যতে মার্কা চেঞ্জ হয়ে যাবে। তখন মুসলমানদের কি হবে? অনেক নির্বাচনী আসনে কিন্তু এই মার্কা নাই। ওই এলাকার মুসলমানদের বেঁচতে যাওয়ার উপায় কি? অনেক দেশও তো এই মার্কা নাই। সৌদি আরবে কি আছে এই মার্কা? তো ওই সৌদি আরবের লোকজন বেঁচতে যাবে না, কেমনে যাবে? ওরা মনে করে যে এই মার্কায় ভোট দিলে নাজাত পাওয়া যাবে। এরা জানে যেটা মিথ্যাচার, মুনাফিকি। ওরা হলো মুনাফিক। ওদের কথা বিভ্রান্ত হবেন না, কারণ ৭১ সালে আমাদের কম বয়সী মা বোনদেরকে ওরা পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। মা বোনদের ইজ্জতের কোনো দাম তখন ওদের কাছে ছিল না। হঠাৎ করে ওরা অনুভব করলো এদেশের মা বোনদের তো দাম আছে। দাম কত? ১,০০০, ২,০০০, ৫,০০০ টাকা দিয়ে কিনতে চায়। ওরা হচ্ছে অর্বাচীন, ওরা হচ্ছে মুনাফিক। ওরা জানে না মা বোনদের সম্মান টাকার অঙ্কে পরিমাপ করা যায় না। আমাদের মা বোনদেরকে ১,০০০ তো দূরের কথা, কোটি টাকা দিয়েও ওরা কিনতে পারবে না। প্রিয় মা বোনেরা, আগামী দিনে যে সরকার গঠিত হবে, এই সরকারের মধ্যে আপনার ভোট প্রয়োগের মধ্য দিয়ে যদি আপনার অংশীদারিত্ব নিশ্চিত হয়, তাহলে আপনি যত সহজে বলতে পারবেন আপনার এলাকায় রাস্তা দরকার, ঘাট দরকার, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, টিউবওয়েল এগুলো দরকার, শ্মশান ঘাট দরকার, মন্দির দরকার, কবরস্থান দরকার। আপনি যদি ভোট না দেন এভাবে দাবি করতে পারবেন? এজন্য আপনারা দয়া করে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আপনাদের যে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, এগুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা করে দিব। পাশাপাশি এই এলাকা থেকে সর্বোপরি চৌপেশর মন্ত্র থেকে আমরা চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, তারপরে সন্ত্রাসী, চিহ্নিত সন্ত্রাসী, চোর ডাকাত, এদেরকে আমরা নির্মূল করতে চাই। আপনি কি রাজি আছেন? যদি রাজি থাকেন তাহলে আজকে থেকে সাহস সঞ্চয় করুন, ঐক্যবদ্ধ হন। ১২ তারিখ পর্যন্ত এদেরকে আমরা সুযোগ দিলাম। ১২ তারিখের পরে এদেরকে ধরে পুলিশ